হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি দু রকমের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। তো লিকুইড দুধটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে তখন 2 হাতা মতো আমি এখানেতে একটা গ্লাসেতে দুধ তুলে নিলাম। তারপর আমি এখানে 150 গ্রাম মতো আমুল দুধ মিশিয়ে দিলাম। আমুল দুধ মেশানোর পর আবার যে পুরো দুধটা ছিল তার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানেতে 100 গ্রাম মতো চিনি নিয়েছি। এবার দুধটাকে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। যখন ফুটে আসবে তখন আমি যে 100 গ্রাম চিনি নিয়েছি সেই চিনিটা আমি এই দুধেতে দিয়ে দেবো। দুধে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ অনুযায়ী বাটার দিচ্ছি 1 টিস্পুন আর ক্রিমও দিচ্ছি 1 টিস্পুনের মতো। তো আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্তা, কাজু আর কিশমিশ, আমন্ড সব দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর পরে কিন্তু কিছুটা কাজু বলছি কিশমিশও কিন্তু আমি কুচি দিয়েছি। তো এরপর যখন দুধেতে চিনিটা ভালো করে মিশে যাবে তখন আমি কিন্তু দুটি জায়গাতে দুধ ভাগ করে নিয়েছি, কারণ আমি দুটো ফ্লেভারের আইসক্রিম করব। তো প্রথমটা চকলেট ফ্লেভার দিলাম, এটা ভ্যানিলা ফ্লেভার দিলাম। আর এখানে বলে রাখি, আপনারা যদি চকলেট ফ্লেভার করেন তাহলে একটুখানি চকলেটের কুচিও দিতে পারেন আর চকলেটটা দুধেতে দিয়েও গুলতে পারেন। তো এখানেতে আমি যেহেতু চকলেটটা আলাদা মেশাবো আর ভ্যানিলাটা আলাদা মেশাবো, তাই জন্য আমি দুটো জায়গাতেও দুধ আলাদা করে নিলাম। তারপরে প্রথমে আমি ভ্যানিলাটা এই চকলেট দিলাম, তারপরে আমি ভ্যানিলাটা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার আমি ভ্যানিলাটাতে ওই ড্রাই ফ্রুটসগুলোর কুচি দিচ্ছি। আপনারা চাইলে চকলেটটাতেও দিতে পারেন। আর এই সময় চকলেটেতে একটুখানি চকলেটের বার দিলে একটুখানি চকলেট ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে কফিও দিতে পারেন, আমি দিইনি। এরপর যখন হয়ে গেছে তখন একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমরা আইসক্রিমের যে কৌটো তাতে কিন্তু আইসক্রিমটা জমিয়ে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ জমানোর পর 2 থেকে 3 ঘন্টা জমানোর পর আপনারা কাঠিগুলো গুঁজে দেবেন। আর এইটা তো আইসক্রিমের কেস, সেই জন্য কাঠিগুলো এখনই দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেহেতু পেপার কাপে করেছি তো সেই জন্য আমি 2 থেকে 3 ঘন্টা পর একটু জমাট যখন বেঁধে গেছে তখন কিন্তু কাঠিগুলো গুঁজেছি। তো সেইগুলোর আর ক্লিপ নিইনি, এই যে কাঠিগুলো গুঁজে দিয়েছি। এবার তারপর কিন্তু আপনাদের আইসক্রিম রেডি। আপনারা এবার খেয়ে গরমকালে এনজয় করেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।